11 নং শাহবাজপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের জামাত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখবেন মাওলানা মঞ্জুরুল ইসলাম। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 11 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি এবং অত্র অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সংগ্রামী আমির, উপস্থিত রয়েছেন জেলা সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমি দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলি আমিন। প্রিয় হাজিরিন, বাংলাদেশ জামাত ইসলামী সকলেই জানি একটি নির্যাতিত নিপীড়িত একটা সংগঠন। বাংলাদেশ তথা সারা বিশ্বে বাংলাদেশ জামাতে ইসলামী 11 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আজকের এই কর্মী ও সুধী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 নং শাহবাজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাওলানা আজিজুল হককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। মঞ্চে অবশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় তুখুর ছাত্র নেতা, বর্তমান জামাত ইসলামী বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী আমির, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার এম.এ। মঞ্চে আরও উপবিষ্ট আছেন আমার আরেক শ্রদ্ধেয় ভাই, জামালপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল আওয়াল। মঞ্চে অবশিষ্ট আছেন 11 নং শাহবাজপুর ইউনিয়নের ছাত্র জীবনের তুখুর ত্যাগী ও তুখুর ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার কর্মপরিষদের সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা কুদরতে খুদা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত 11 নং শাহবাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড শাখার সম্মানিত কর্মী সুধী ভাইরা, সকালে প্রতি রইল আমার এক গুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, যে মুহূর্তে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লেলিহান অগ্নিশিখায় প্রজ্বলিত ছিল, যে মুহূর্তে মানুষ সত্যের কথা, ন্যায়ের কথা, কোরআনের কথা, হাদিসের কথা জনসম্মুখে বলার মতো কোনো সুযোগ ছিল না। আমি আমার ব্যক্তিগত জীবনে যদিও ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেটা মেলান্দ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার ওই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন মরহুম শফিকুল ইসলাম খুকা, বীর মুক্তিযোদ্ধা, জামালপুর জেলা কমান্ডার। এরপরে আরেক ব্যক্তি আসলেন যিনি জামালপুরের এক সন্ত্রাসীর গডফাদার,
যার নাম বললে অনেকে হৃদয় কম্পন শুরু হয়ে যায়, ফারুক আহমেদ চৌধুরী। আর উনি আসার কারণেই আমাকে এক পর্যায়ে থ্রেট দিয়েছিল, আজিজ তুমি নাকি জামাত ইসলাম করো। আমি বললাম স্যার আমি জামাত ইসলাম করি নাকি সেটা বড় কথা না, আমি জাওঘরে ইউনিয়নে কোনো প্রোগ্রাম করেছি কিনা তার কোনো প্রমাণ আছে? উনি চুপ থাকলেন। অর্থাৎ এভাবেই কোনো জামাতের ব্যক্তিকে, কোনো শিবিরের ব্যক্তিকে শনাক্ত করতে পারলেই তারা চাকরির কথা সাসপেন্ড, তাদেরকেই চাকরিচ্যুত করা হতো। কিন্তু এই যে একটা ভয় ভীতি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত বাংলাদেশে বিরাজ করতেছিল, এই মুহূর্তে আমাদের ইমানি দুর্বলতার কারণেই হোক, ভীতির কারণে হোক, ভয়ের কারণে হোক, আমরা মুখ খুলতে পারি নাই। কিন্তু আজকে আর মহা রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে ভাই বলে গেলেন এক যাক আবাবিল পাখির আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু যদি আমরা এই সুযোগের মধ্যেও এই মুহূর্তে যদি আমরা ঘরের কোণে বসে শুধু তসবিহ টিপি, শুধু আমরা আল্লাহ আল্লাহ নাম জপি, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর রসুলের তরিকা নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই মুহূর্তে আমাদের প্রতিটি ধারে ধারে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি এলাকায় এই সুমহান আদর্শে দল দিতে হবে, জামাত ইসলামের দল দিতে হবে, যেন এই বাংলার বুকে আল্লাহর দুনিয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়। এই প্রত্যাশা ওই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামালপুর জেলার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়ন 11 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে জামাত ইসলামে আয়োজিত আমাদের কর্মীয় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা উপস্থিত আছেন, আর যারা এখন আসি নাই তারা ইনশাল্লাহ খুব অতি সত্বর এসে যাব এবং কি মেহমানদের কথা শুনব। আজকে বুক ভরা কথা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা কথা নিয়েই আলোচনা শেষ করতে হয়। কারণ একটা কথায়, কি অপরাধ ছিল আবু সাইদের, কি অপরাধ ছিল আবাবিল পাখিদের, কি অপরাধ ছিল তাদের। আল্লাহ তাআলা বড় বড় দেবতাকে, বড় বড় খুদাইকে সামান্য মশা দিয়ে, সামান্য আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশেও বিভিন্ন পর্যায়ের আন্দোলন প্রতিহত করার জন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশ সরকারের কুকুর বাহিনী লালায়িত দেওয়া হয়েছিল, লালাই দেওয়া হয়েছিল। শেষ মাসে থেকে কয়েকজন আবাবিল পাখির দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের। আর এই বাংলাদেশের এই স্বাধীন ভূমিতে আবাবিল পাখিরা কি অপরাধ করছিল? আজকে যদি আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীকে গুলি করে মারা হইতো তাহলে অপরাধটা বুঝতেন। আপনার সন্তানকে যদি হত্যা করা হইতো তাহলে আপনারা দুঃখ কষ্টটা বুঝতেন। আজকে বাংলাদেশ আমাদের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। জামাতে ইসলামের দাবি একটাই, ক্ষমতা যাওয়ার জন্য নয়, মানুষ গড়ার জন্য। বাংলাদেশ মানুষ গড়বে, ইসলামী আইন কায়েম হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনের আইন কায়েম হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে উঠবে। সেইটাই জামাতে ইসলামের লক্ষ্য। খালি একমাত্র এই ক্ষমতা যাওয়ার জন্য জামাতের উদ্দেশ্য নাই। তো যাক, আজকে আমরা কি বলবো, বুক ভরা দুঃখ নিয়ে আমাদের কোরআনের পাখি আমাদের বাংলাদেশে নাই, সুখ দেখে যাইতে পারলো না। আজকে সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি থাকতো, আমাদের অভিভাবক যদি বেঁচে থাকতো, আজকে আমাদের সুখ ভোগ করে যাইতে পারতো, দেখতে পারতো, অবস্থান, বাংলাদেশের অবস্থান দেখে যাইতে পারতো। কিন্তু আজকে আমরা বুক ভরা দুঃখ নিয়ে আমাদের কোরআনের পাখি আমাদের কাছে নেই, তাদেরকে শহীদ করে দেওয়া হলো। জামাত ইসলামের প্রথম সারির 11 জন নেতাকে হত্যা করা হয়েছে এবং শহীদ করে দেওয়া হয়েছে। এই একটা মহিলা, শুধু একটা খান্নাস একটা মহিলা, আর এই মহিলা কী করছিল, কুকুর বাহিনী লালায়া দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আর একটা দেশের ইন্ধনে। তো যাক, আর কি বলবো, আমাদের সম্মুখে এখানে মেহমান আছে, তাদের গুরুত্বপূর্ণ কথা শুনবো। অনেক কিছু বলার থাকলেও এখন বলা যাইতেছে না।
আমাদের মেহমানদের কথা শুনবো এবং কি কথাগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার চেষ্টা করব এবং কি আমার বুকে অন্তরে গাইতে নিবে এবং কি সেই অনুযায়ী আমাদের চলার ব্যবস্থা করব। ইনশাল্লাহ আমাদের আমানতরা যে ঠিক মতো আমরা প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা যে আমানত দিয়েছে, বুটের দায়িত্ব দিয়েছে, আমরা যেন আমানতরা ঠিক মতো প্রয়োগ করতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। আমাল আইন আল বালাক। আমাদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে যাও সুবিমল জ্যোতি তাওহীদের। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 15 নং রশিদপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মাওলানা আসাদুজ্জামান। আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শুরা ও কর্ম পরিষদ সদস্য জামালপুর সদর উপজেলার জনাব জাহাঙ্গীর আলম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, 11 নং শাহবাজপুর ইউনিয়ন কর্তৃক 7 নং ওয়ার্ডের অন্তর্গত কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলাম জামালপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল সাত্তার, উপস্থিত আছেন প্রধান আলোচক সেক্রেটারি জেনারেল জামালপুর জেলা বাংলাদেশ জামাত ইসলাম অ্যাডভোকেট আব্দুল আওয়াল, আরও উপস্থিত আছেন আমাদের মাঝে জেলা কর্ম পরিষদ সদস্য শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা কুদরতে খুদা, এবং আরও উপস্থিত আছেন আমাদের জামালপুর সদর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীকে ফু দিয়ে ধ্বংস করে দেবে, কিন্তু তারা সেটা করতে পারে নাই। এবং আমাদের যেই অধিকার, সেই রাজনৈতিক অধিকারকে তারা ধ্বংস করেছিল। তারা মনে করেছিল বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান আর হবে না। তাই আমাদের কথা হলো, আমরা 16টি বছর পরে প্রকাশ্যে আমরা সমাবেশ করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আসসালামু আলাইকুম। সবাই আমরা বলি নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরকে তারা মনে করেছিল এক ফুৎকারে শেষ করে দিবে, কিন্তু তারা শেষ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে তার কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কখনো কোনো অন্যায় এবং জঙ্গিবাদী কোনো কিছু পাবেন না। আমাদেরকে তারা জঙ্গি হিসেবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে জঙ্গি হিসেবে চেষ্টা করতে প্রমাণ করতে পারে নাই। এজন্য আমাদের সামনে উপস্থিত ভাইয়েরা, আমার কথা হলো আমাদের পিছনে ফেরার আর কোনো নাই। আমাদের পিছনে হলো ভারতীয় আধিপত্যবাদ, এবং তারা আমাদের বাংলাদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী এবং ভারতীয় আধিপত্যবাদকে আমরা ধ্বংস করে দিয়েছি, এবং আগামীতে বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদ চলবে না। চতুর্দিকে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ, তারা আমাদের বাংলাদেশকে নিষ্পেষিত করতে চায়, কিন্তু আমরা সেই ভারতীয় আধিপত্যবাদকে কবর দিয়েছি, এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে যাব। বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য আমরা যে চেষ্টা করতেছি, এই চেষ্টা একত্রতা ঘোষণা করে আপনাদেরকে আহ্বান জানাই, এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এমন পরিবেশ এবং পরিস্থিতির শিকার আমাদের হতে হয়েছিল। প্রিয় হাজিরিন, এই যে পরিবেশ আল্লাহ তাআলা দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে না ভাই? কি বলেন? আল্লাহ তাআলার ঘোষণা কি? আল্লাহ তাআলার ঘোষণা হলো ফাইন্না মা'আল উসরি ইউসরা। প্রত্যেক কঠিনতার পরে সহজতা আসে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল, আপনার আগের জীবনের চেয়ে পরের জীবন উত্তম। সূরা দুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা যে আমাদের এই যে জুলুম নিপীড়নের যে দীর্ঘ 15 বছর 16 বছর, এই 16 বছরে আমরা কাজকর্ম করতে পারি নাই। আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অসংখ্য ভাইরা জেল জুলুম কেটেছেন এবং ইতিপূর্বে স্মরণ করে দেখলেন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। তিনি যদি আজকে মাঠে ময়দানে নাও থাকতেন, জীবিত থাকতেন, যদি এই পরিবেশ দেখে যেতে পারতেন, আমরা কতই না আনন্দিত হতাম। কি বলেন ভাই? প্রিয় হাজিরিন, মাওলানা সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশ জামাত ইসলামের যে বড় বড় লিডাররা ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাই, আমাদের শেরপুরের ভাই, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাসিম আলী ভাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা এর জোর প্রতিবাদ জানাই। কি বলেন? বাংলার জমিনে এই অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছে তার বিচার আমরা চাই। কথা ঠিক কিনা? আমরা এই বিচার বাংলার জমিনে দেখে দিতে ইনশাআল্লাহ। এই বিচার করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে ভাই। আমরা জামাত করি, ইসলামী আন্দোলন করি মহান রবকে সন্তুষ্ট করার জন্য, মহান রবের খুশির জন্য। জামাত কি চায়? জামাত শোষণ মুক্ত একটা সমাজ গঠন করতে চায়, যে সমাজে থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো জুলুম এবং শোষণ। এমন একটা সমাজ জামাত প্রতিষ্ঠিত করতে চায়। সেটা হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। প্রিয় ভাই সকল, আমরা সকলেই এক একজন একটা ইঞ্জিনের ভূমিকা পালন করব। বগি হয়ে থাকবো না, ইঞ্জিন। অর্থাৎ এখানে যতগুলি লোক আমরা এসেছি, সবাই যদি আমরা দাওয়াতি কাজটা চালাই, দাওয়াত সম্প্রসারণের কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই তো বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা। তোমরা তোমার রবের দিকে কি করো? মানুষকে আহ্বান করো হিকমতের সাহায্যে। সম্মানিত হাজির, উত্তম কথার মাধ্যমে আমরা বসে থাকবো না। আমরা দিনের দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, এবং বিজয়ী হওয়ার পরে সৎ লোকের শাসন লাগবে। একদল সৎ লোক তৈরি করতে হবে। জামাত একদল সৎ লোক তৈরি করতে চায়, যে সৎ লোক একেবারে মেম্বার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি সকল জায়গায় সৎ লোক থাকবে। যদি সৎ লোককে প্রতিস্থাপন করা যায়, তাহলে এই সমাজে, এই দেশে শান্তি আসা সম্ভব, নচেত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের এই আন্দোলনকে বেগমান করে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জামালপুর শাখার সহকারী প্রিন্সিপাল অফিসার জনাব মাওলানা সাইদুর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা সাইদুর রহমান। অতীতে যেমন আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে নিজেদের শাসন চলাকালেও এই জামাতে ইসলামী বাংলাদেশ তাদের সক্রিয়ত্ব, তাদের ন্যায় নিষ্ঠা, তাদের কাজের আন্তরিকতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, রাসূলের আনুগত্য গৌরবে সবসময় চালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জামাতে ইসলামী বাংলাদেশ কোনো ঠুনকো সংগঠন নয় যে তাদের 11 জন লিডারকে ফাঁসি দিলে জামাত ইসলামী পথে বসে পড়বে। এরকম কোনো সংগঠন জামাত ইসলামী নয়। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী এমন একটা সংগঠন যা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এর উপরে আমল করে দেশে একটি আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করতে চায়।
জামাতে ইসলামী সেই সংগঠন যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত জনগোষ্ঠীর পাশে যারা দাঁড়াতে চায়। আপনারা দেখেছেন এই বন্যায়, লক্ষ্মীপুর বন্যায়, দক্ষিণাঞ্চলের বন্যায় আমাদের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় আমির শফিকুর রহমান কিভাবে পানিতে নেমে মানুষের দুয়ারে দুয়ারে সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছেন, তাদের সাথে হাত মিলিয়েছেন, তাদের দুঃখের কথা শুনেছেন। সেই জামাতে ইসলামী হলে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা সম্মুখে বসে আছি, আপনারা জানেন এই দেশে আমরা যেহেতু মুসলমান, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। এটা জামাত ইসলামের যুগ দিয়েই করেন, আর আপনি বাইরে থেকেই করেন, এই আমল থেকে আপনি বাদ করতে পারেন না। আপনি এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে যোগ না দিয়ে আপনি মুসলমান থাকতে পারেন না, আপনার ঈমান থাকতে পারে না। আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামীতে যোগ না দেন, কিন্তু আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আপনি নিজে মাঝে একটা সংগঠন করে ইসলাম প্রতিষ্ঠিত করেন, তবু ইসলাম থেকে বিচ্যুত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই জামাতে ইসলামের বর্তমান যে অবস্থান, সেটা অনেক কষ্টি পাথরে যাচাই করে এদেশে জামাত ইসলামী টিকে আছে। আপনারা জানেন দুইজন মন্ত্রী এই বাংলাদেশ সরকারের সচল ছিল, যাদের বিরুদ্ধে একটা কানাকড়ির দুর্নীতি, যাদের বিরুদ্ধে কোনো অন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারেনি, প্রমাণ করতে পারেনি, সারা বিশ্ব প্রমাণ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, সেই জামাতে ইসলাম, এটা বাংলাদেশ জামাতে ইসলামী। আজকে এই আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কোন সরকারি নয় যারা জামাতে ইসলামীকে এই দেশ থেকে উৎখাত করতে পারে। সেটা কালের বিবর্তনে আল্লাহর দিনকে এই দেশে প্রতিষ্ঠিত করবে। সেটা আমার মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকের এই সুবর্ণ সুযোগে জামাতে ইসলামীকে মাঠে ময়দানে ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারকে জামাতে ইসলামের আদলে ঢেলে কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করে জামাতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলাদেশে জামাতে ইসলামীকে প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমি সম্মানিত মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই এলাকায় এসে আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম তোদের নেই যে খবর, আবুল আহাবদের নেশার আসর, ভাবছ কি বসে সুখের বসর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট সানোয়ার হোসেন। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী 11 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আব্দুস সাত্তার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী ও সুধী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা 47 সালে যখন স্বাধীন হই, আইন এবং সৎলোকের শাসন, এই দুটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, আমাদের যে কাঙ্ক্ষিত অধিকার, জনগণের অধিকার, সেটা সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ জামাত ইসলামী কি এই ধরনের একদল সৎলোক তৈরি করতে সক্ষম? হ্যাঁ, এটা ইতিমধ্যে আমাদের এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে, আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য, চাঁদাবাজি, মামলা বাণিজ্যর সয়লাভ শুরু হয়ে গেছে।
কিন্তু আন্তর্জাতিক মিডিয়া, দেশীয় মিডিয়া এবং আমাদের যারা শত্রু, এরাও এখন পর্যন্ত এমন একটা প্রমাণ দেখাতে পারে নাই যেখানে এই যে চাঁদাবাজি, এই যে দখল বাণিজ্য, মামলা বাণিজ্য সহ ন্যূনতম আমাদের সমাজের স্বীকৃত যে ক্রিমিনাল অফেন্সগুলো আছে, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর কোনো কর্মী এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত এই ধরনের কোনো প্রমাণ পায় নাই। আমাদের জামাত ইসলামী যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ নাই। সারা দেশে একটা জনগণের মধ্যে একটা আশার সঞ্চার সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই সম্ভব যে আমরা যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, কাঙ্ক্ষিত মানুষের অধিকার সম্পন্ন একটা রাষ্ট্র চাই, সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সবাই জামাত ইসলামীর পতাকা দলে ঐক্যবদ্ধ হন এবং জামাত ইসলামীর নিয়ম নীতি অনুসরণের মাধ্যমে একদল নিজেদেরকে সৎ দেশপ্রেমিক যোগ্য লোক হিসেবে গড়ে তুলুন। তাহলে আপনাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে সক্ষম হবে ইনশাল্লাহ, যে দেশে বা এদেশের সাধারণ নাগরিকের অধিকার নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সবেছে প্রাণ, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদিতি আমান্নাতে নাচে তার মা। সংগ্রামী সুদী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি ভাই রেজাউল করিম নুমান। বক্তব্য নিয়ে আসছেন রেজাউল করিম নুমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদর উপজেলার 11 নং শাহপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী ও সুধী সমাবেশে উপস্থিত আছেন জামালপুর সদর উপজেলা মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল সাত্তার সাহেব। আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আওয়াল সাহেব। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর শহর শাখার সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আসিমুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন গণমানুষের মুক্তির কাফেলা জামালপুর সদর উপজেলার সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদরের সংগ্রামী আমির হাফিজ মাওলানা শরীফুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত কর্মী ও সুধী মণ্ডলী। সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলের প্রতি দরুদ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি তো সেই সত্তা যিনি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, যাতে তিনি পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত আদর্শের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। ঠিক বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার কারণে বিগত 16.5 বছরে রাসূলের উপর যেমন নির্যাতন হয়েছিল, রাসূলের দাঁত মোবারক যেভাবে শহীদ হয়েছিল, তাইফের ময়দানে রাসূলকে যেভাবে রক্তাক্ত হয়েছিল, সেভাবে আবু তালিবের রাসূলকে যেভাবে 3.5 বছর কারারুদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনইভাবে বাংলাদেশ জামাত ইসলামকে বিগত 16.5 বছরে জেল, জুলুম, নির্যাতন দিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে 16 জন শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে
এই বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এই পরিচয় দিয়েছে তারা শুধু বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন নিষ্পেষণ করে নাই, তাদেরকে ফাঁসিতে ঝোলা নাই, বরঞ্চ তারা ইসলামের বিপক্ষে বা শত্রুতায় পরিণত হয়েছে। তার পরিচয় তারা বিগত 16 বছরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 16.5 বছরে এই দেশের তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে 144 ধারা জারি করে আলেমদেরকে গ্রেফতার করে দিনের পর দিন অন্ধকার কারাগারে আটকে রেখে নির্যাতন নিষ্পেষণ করেছে। সম্মানিত উপস্থিতি, বিগত 16.5 বছরে 2013 সালের 5 মে শাপলা চত্বরে এই দেশের আলেম ওলামাদেরকে কোরআনের রাজ কায়েম করে দিবেন। কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আগে আসি তো ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করে বাংলার মাটিকে ধন্য করুন, যেটা আমাদেরকে আকাঙ্ক্ষা করেছিলেন। দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, বিশ্ব বরেণ্য দায়িত্বশীলদের কাছে যখন তিনি কথা বলছিলেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, বলুন তো কোন দেশে এই পৃথিবীতে প্রথম ইসলাম পূর্ণাঙ্গভাবে কায়েম হবে? তিনি বলেছেন, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ দেখেছি, আমার একান্ত বিশ্বাস যে আমার মাতৃভূমি বাংলাদেশেই প্রথম ইসলাম কায়েম হবে। আজকে তিনি বেঁচে নেই, থাকলে তিনি বুঝতেন এবং আল্লাহর সাহায্যটা তিনি পেয়ে খুশি হতেন। আপনারা কি খুশি না? আল্লাহ তাবারক তাআলা আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করার জন্য আসমান থেকে সাহায্য করার জন্য রেডি আছে। কিন্তু আমরা যদি রেডি না থাকি, আমরা যদি প্রস্তুত না থাকি, তাহলে কিন্তু আল্লাহর সাহায্য আসবে না, আসলেও আকাশ থেকে চলে যাবে। আপনারা কি চান আকাশ থেকে আল্লাহর সাহায্য চলে যান? তাও যদি না চান, তাহলে আপনাদেরকে আমাদেরকে রেডি থাকতে হবে। চলেন আমরা আল্লাহর উপর আজকের এই সমাবেশ আমাদেরকে বলে তোমরা রেডি থাকো, আল্লাহ তাআলার সাহায্য তোমাদের কাছে আসবে। আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহর এই কথাটাকে উপলব্ধি করে চলুন। আমরা সবাই নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করি, বাংলার জমিনে ইসলাম কায়েম করার আগ পর্যন্ত আমরা নীরব হব না, নিথর হব না, আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাই কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না। সংগ্রামী সুদী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক অ্যাডভোকেট আব্দুল আওয়াল। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদর উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত 7 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী এবং সদস্য সমাবেশ আপনাদের একান্ত প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব শহীদুল আব্দুল্লাহ ভাই এখানে সভাপতিত্ব করছেন। আজকের এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমরা যাকে উপস্থিত পেয়েছি তিনি আমাদের অত্যন্ত গর্বের। বাংলাদেশের ছাত্র ইসলামী আন্দোলনের একটি গৌরবময় অধ্যায় যিনি সৃষ্টি করে এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের ক্রান্তিকালে যিনি
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। সেই 1990 সালে যিনি জামাত ইসলামের জামালপুর জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা আবার এই 2024-25-26 সেশনের জন্য আবারও যাকে আমরা জামাত ইসলামের আমির হিসেবে নির্বাচিত করেছি এবং গতকালকে যিনি জামাত ইসলামের জামালপুর জেলার 7 শতাধিক 8 শতাধিক ভূগোলের নির্বাচনে প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সেই গৌরবদীপ্ত ইতিহাসের সৃষ্টিকারী বিশিষ্ট লেখক এবং চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুস সাত্তার, যার নেতৃত্বে আমরা গর্বিত। আজকের এখানে আমরা যারা অতিথি হিসেবে এসেছেন তাদের পরিচয় আপনারা পেয়েছেন। বিশেষ করে জেলা জজ কোর্টের আমার সহকর্মী বন্ধু আসিমুল ইসলাম, জনাব অ্যাডভোকেট সালাম হোসেন, আমার অত্যন্ত শ্রদ্ধের ব্যক্তিত্ব, যাকে ছাত্র আন্দোলনের আমি যাকে নেতা হিসেবে পেয়েছিলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব কমলা কুদরতে খোদা, এবং মঞ্চ প্রবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ যারা বিশিষ্ট সুধীমণ্ডলী এবং এই এলাকার সংগ্রামী সাথী বন্ধু। আমরা আজকে বাংলাদেশের একটি বিশেষ সময় এবং ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকে আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যখন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রচিত সংবিধানটি পুরোপুরিভাবে আমাদের মধ্যে এই মুহূর্তে কার্যকর নেই। কেন নেই সেটি এই সংবিধানেরকে বাংলাদেশের বিক্ষুব্ধ প্রতিবাদমূলক ছাত্র জনতা সেটি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকের এই সমাবেশে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তাদেরকে, যাদের কারণে আজকে আমরা এই পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে জামালপুর জেলার সীমারেখার মধ্যে আমরা গত জুলাই এবং আগস্টের ঘটনায় 17 জনকে আমরা দাফন কাজের অংশ নিয়েছি এবং দাফন কার্য সম্পাদন করেছি। এই 17টি ভাই তরুণ যুবক, মেহনতি এবং সাধারণ শ্রমজীবী মানুষ, যারা পুলিশের গুলিতে ঢাকায় এই সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে সেই নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য। যাদের এই ত্যাগের কারণেই আজকের এই স্বাধীন দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন বাংলাদেশ আবার পেয়েছি। যাদের ত্যাগের কারণে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রতিটি পরিবারকে এবং তার পরিবারের শহীদ পরিবারের সদস্যদেরকে একত্রিত করে তাদের জন্য আমরা বিশেষ সম্মানের সম্বর্ধনার আয়োজন করেছিলাম জেলা শিল্পকলা মিলনায়তনে, এবং আপনাদের সহযোগিতায় আমাদের ভাইদের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আমরা এই জামালপুরের 14টি শহীদ পরিবারের প্রতিটি পরিবারকে আমরা নগদ আর্থিক সহযোগিতা হিসেবে মাথা পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার একটা ক্ষুদ্র
চেষ্টা আমাদের দ্বারা সম্পাদিত হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা বলতে যাচ্ছি পরিবর্তিত আজকের এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণ কি। মূল কারণ হিসেবে আমাদেরকে যদি আমরা দেখি, এর মূল কারণেই হচ্ছে মানুষের উপর মানুষের প্রভুত্ব। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সম্বোধন করে বলেছিলেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। সেটি কি আমাদের দেশে আছে? নাই। মহান আলামিন তার কোরআনের ভাষায় একটি কথা 3 জায়গায় বলেছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর জায়গায় বলা হচ্ছে ফাউলাইকা হুমুল জালিমুন। আর জায়গায় বলা হচ্ছে ফাউলাইকা হুমুল মুনাফিকুন। অর্থাৎ যারা আল্লাহর নির্দেশিত বিধান মোতাবেক বিচার এবং ফয়সালা করবে না, কোনো বিরোধ নিষ্পত্তি করবে না, শাস্তির বিধান করবে না, নিয়ম নীতি অনুযায়ী চলবে না, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে মুনাফিক। তাহলে শাসকও এই কথাটি যদি আপনি সামনে রাখেন, আর আমরা যে সমাজের মধ্যে আছি, এই সমাজের যে বিচার আইনের যে ব্যবস্থা আছে, সেটাকে যদি আপনি তুলনা করেন, তাহলে এই বিচার কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট, যে বিচারের মাধ্যমে আমাদের সমাজ বা যে আইনের মাধ্যমে আমাদের সমাজ পরিচালিত হচ্ছে বা যারা পরিচালনা করছেন, তারাই কিন্তু আল্লাহ তাআলার নির্দেশের ভাষায় কি হয়? হ্যাঁ, মুনাফিক, কাফের এবং জালেম। হাদিসের পরিভাষায় এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে গুরুত্ব এবং মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনের পরিভাষায় থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে এবং দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলনকে ফরজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। হাদিসের ভাষার একটি শেষ শব্দ যেটাই যে ফামাতা মাতে মাইতাতান জাহিলিয়াতান, যে কোনো ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যদি না করে, এই অবস্থায় যদি তার কোনো মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুকে জাহিলিয়াতের মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বন্ধুরা, কাজে আজকে আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম। আমাদের মূল পরিচয় হচ্ছে এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়, আরেকটি নতুন জীবনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এইখানে হচ্ছে মাজরাতুল আখিরা, হাদিসের ভাষায়, যে আমি এই দুনিয়ার জীবনটাকে আমি প্রস্তুতি গ্রহণ করব, তার নির্দেশে চলব এবং পরকালীন জীবনের আমি চিরন্তন সেই স্বাদ বিস্তার নামক স্থানে আমি প্রবেশ করব। কাজে এটি হচ্ছে আমার বড় পরিচয়, হচ্ছে আমি একজন মুসলিম। আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ তাআলাকে আমি গ্রহণ করেছি সত্তা হিসেবে, মালিক হিসেবে। আমার বড় পরিচয় হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা হিসেবে গ্রহণ করেছি। আমার বিশ্বাসের অংশ হচ্ছে যে আমি তার দ্বীনের আলোকে আমি আমার জীবনকে পরিচালনা করব। তা আমার বিশ্বাসের অংশ হচ্ছে এই বিশ্বাসের উপর আমি অবিচল থাকবো ইনশাআল্লাহ। কাজে সেই জীবন আদর্শ যারা আমরা গ্রহণ করেছি, তাদেরকে যে পরিপূর্ণভাবে যদি আমরা বেঁচে থাকতে হয়, তাদেরকে যদি পরকালীন জীবনে মুক্তি এবং স্বাদ পেতে হয়, জান্নাতের স্বাদ পেতে হয়, তাহলে ইসলাম এবং ইসলামী আদর্শকে গ্রহণ করা ছাড়া, সেটাকে পরিপূর্ণ মানা ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। বন্ধুগণ, কাজে আজকে জামাত ইসলামী বাংলাদেশ এমন একটি সংগঠন, গতানুগতিক করতে জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী বাংলাদেশ আপনাকে আমাকে মুক্তির পথে আহ্বান জানায়। জামাত ইসলামী বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তনের আহ্বান জানায়। জামাত ইসলামী বাংলাদেশ এদেশের কোটি কোটি মানুষ যাতে আল্লাহর দ্বীনকে গ্রহণ করে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে পারে, এই চেষ্টা এবং সংগ্রামের আহ্বান জানায়। কাজেই এই আহ্বানটি ব্যক্তি হিসেবে আমার নিজের নয়,
এই আহ্বানটি শুধু জামাত ইসলামের সংগঠন হিসেবে তার নয়, এই আহ্বানটি হচ্ছে আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আহ্বান। এই আহ্বানটি হচ্ছে আমার প্রিয় নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান, এবং সেটি আমরা জামাত ইসলামের নেতা এবং কর্মীরা অত্যন্ত আন্তরিকতা এবং দৃঢ়তার সাথে সে আদর্শকে গ্রহণ করেছে বলে যে কোনো ধরনের প্রতিবাদ মুখর পরিবেশে শত নির্যাতন এবং নিষ্পেষণের মোকাবেলায় তারা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠতাকে প্রমাণ করার জন্য তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। ভাইরা আমার, কাজেই আমরা যে পথে মানুষকে আহ্বান জানাই সেই পথটি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আহ্বান। আমাদের আহ্বান হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম মুসলমান হিসেবে গ্রহণ করার আহ্বান। আমাদের আহ্বান হচ্ছে আপনি যাতে দুনিয়ার জীবনে সুখ এবং সমৃদ্ধির পাশাপাশি পরকালীন জীবনের অনন্ত সুখ এবং সমৃদ্ধির স্থান হিসেবে জান্নাত পেতে পারেন, সেই আহ্বান। ভাইরা আমার, আজকে এই মাইকের মাধ্যমে সমাবেশের মাধ্যমেও আমরা আপনাদেরকে সেই আহ্বানটাই জানাতে যাই যে আসুন আল্লাহর দ্বীনের এই কল্যাণ শাশ্বত এই আদর্শের পথে আপনারা ফিরে আসুন। আজকে 2024 সালের আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যদি পেছনে ফিরে যাই, বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের ছোট থেকে শুরু করে এই 53 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, তাহলে এই 53 বছরের মধ্যে বাংলাদেশ পরিচালনা করার জন্য জামাত ইসলামী কখনো দায়িত্ব গ্রহণ করে নাই। আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু একের পর বারবার মানুষের কাছে সত্য এবং ন্যায় কথা বলেছে, প্রতিশ্রুতি এবং বক্তব্য দিয়েছে। তারা মানুষের ভাগ্যের পরিবর্তনের বক্তব্য দিয়েছে, সমাজ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা মানুষের অভাব অনটন দূর করে সুখ এবং সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলবে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। কিন্তু যে সমস্ত রাজনৈতিক দল যারা পরপর ভাগডরা করে বারবার এক একজন এসে দায়িত্ব পালন করেছেন, তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি সেটা আমাদের কাছে পরিষ্কার, সেটাও জাতির কাছে পরিষ্কার। কিন্তু তাদের কাছ থেকে এটা আমরা পরিষ্কার করি, এটা তাদের এই 53 বছরের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যারা দেশ পরিচালনা করলেন তাদেরকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে এই কথাটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এই বিগত রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রকৃত অর্থে তারা কিছুই করতে পারে না। বরঞ্চ সাম্প্রতিক সময়ে নিকট ইতিহাস আমাদের কাছে এই সাক্ষ্য দেয় যে মানুষের ভাগ্যের পরিবর্তন নয়, সরকারি দলের নেতা এবং কর্মী হতে গেলে রাতারাতি খুব দ্রুততর সময়ের মধ্যে নিজেদের ভাগ্যের পরিবর্তন করা যায়, এটাই তারা প্রমাণ করেছে। কাজেই স্বজনপ্রীতি, দুর্নীতির, ক্ষমতার অপব্যবহার, আইনের লঙ্ঘন, মানুষকে নির্যাতন করা, নিষ্পেষণ করা, বাধা সৃষ্টি করা, এটির নির্মম ইতিহাস আজকে আমাদের জাতির সাথে পরিষ্কার হয়ে আছে। কাজে সেই নির্যাতন এবং নিষ্পেষণে মানুষ যখন হাহাকারে পর্যবসিত হয়েছিল, মানুষ যখন দিক বিদিক হয়ে মুক্তির আর কোনো পথ খুঁজে না পায়, আমাদের মতো রাজনৈতিক দলগুলো যখন একের পর এক ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিলেন, জাতির সামনে যখন তারা নতুন দিগন্তের উন্মোচন করতে পারছিলেন না, তখনই আমরা যখন সেই মহান রব্বুল আলামিনের যে কোরআনের যে ভাষা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোর জন্য তোমরা যে কিছুই করছো, তোমাদের কি হয়েছে? অবশ্যই মানুষগুলো, নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো এই তারা বলে আমার কাছে এই আবদার জানায় যে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে রব্বুল আলামিন তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, অথবা এই জনপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, যে জনপদের শাসক গোষ্ঠী হচ্ছে নির্যাতক এবং নিষ্পেষক, জুলুমকারী। তাহলে আপনার যখন রাজনৈতিক দল হিসেবে আমরা ব্যর্থতা পরিচয় দিয়েছি, আল্লাহ তাআলা রাতের অন্ধকারে এই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোর কথা শুনেছেন এবং শুনেছেন বলে যারা
আপনি যা ধারণা এবং কল্পনা করে নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখির মতো সেই সিদ্ধান্ত আমাদের উপর অবতীর্ণ হয়ে শাসক গোষ্ঠী পরিবর্তন করে দিয়েছে। 5ই আগস্টের 30 দিন আগে বা 7 দিন আগে, 5 দিন আগে আপনি কি হিসাব করে দেখেছিলেন সরকারের পতন হবে? মনে করেছিলেন? করেননি। তাহলে একটা বিশাল দেহধারী হাতিকে যদি মৌমাছি আক্রমণ করে, তাহলে সেই হাতিকে কুপঘাত করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। কাজেই সেই বিগত আওয়ামী লীগ সুখের দীর্ঘদিনের দুঃশাসনের মাত্রা এবং চূড়ান্ত সময় উত্তীর্ণ হয়েছিল, যে মানুষের কাছে এই হতাশা সৃষ্টি হয়েছিল যে এদেরকে বুঝি আর 41 সালের আগে আর পরাজিত করা সম্ভব নয়, এই ধারণা সৃষ্টি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার এমন একদল আবাবিল পাখির মতো ছাত্র তরুণ যুবকদের আমাদের সামনে আবির্ভূত করে দিলেন, যে যাদের নেতৃত্বে স্বল্প সময়ের ব্যবধানে সমস্ত তক্তে তাউস উলট পালট হয়ে গিয়ে জাতির সামনে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। ভাইরা আমার, কাজে আজকের আমরা এই বিপ্লবকে 5ই আগস্টের বিপ্লবকে আজকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বলা হচ্ছে। আজকের 100 দিনের মাথায় মানুষ যেটা আশা করেছিল মনে করতেছে সেটা হয়তো আমরা পাইতেছি না, এবং এটা মনে করো স্বাভাবিক। আমরা যা কিছু চেয়েছেন, এই 18 কোটি মানুষ যা কিছু চেয়েছে এদের কাছে পাওয়া যাবে, এটা আশা করো ঠিক না। কারণ সমাজের যদি পরিবর্তন করতে হয়, সুখ এবং সমৃদ্ধি আনতে হয়, তাহলে ইসলামী আদর্শের বাস্তবায়ন করা ছাড়া এই মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই আজকের এই দ্বিতীয় স্বাধীনতার এইটাই শেষ স্বাধীনতা নয়। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যে আদর্শের কথা বলছে, আমরা যে আদর্শকে আমরা গ্রহণ করেছি, আমরা যে আদর্শকে আমাদের বুকে ধারণ করেছি, আমরা যে মহান রবের উপর বিশ্বাস স্থাপন করেছি, সেই আদর্শের মাধ্যমে আগামী দিনে জামাত ইসলামের মাধ্যমে আরেকটি বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। কাজেই সেই বিপ্লবের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। বন্ধুগণ, আজকে আমাদের নেতৃত্বকে বাংলাদেশের আজকের এই বিরোধী বিগত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার পটভূমিতে আজকে মানুষের সামনে আজকে নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। আজকে মানুষ বুঝতে পেরেছে যে হ্যাঁ, এই হতাশাগ্রস্ত এই এরা কেউ আসলে বুকে ধরতে আমাদের কিছু দিতে পারবে না। এটা মানুষ এখন গ্রামে গঞ্জে আপনি একটু তাকিয়ে দেখুন, কান পেতে শুনুন, তাদের মনের মধ্যে কি হাহাকার এবং তারা কি জানতে চায়। কাজে সেই জায়গাতে আজকে ইসলামের একটি সম্ভাবনা, নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং এটি যেমন আজকে আমরা নিজেরা বুঝতে পারি, আমাদেরকে যারা রাজনৈতিকভাবে শেষ করে দিতে তারাও আসছে, আমরা আমার চেয়ে তারা বেশি ভালো হয়েছে। এবং ইসলাম বিরোধী শক্তি তারা বুঝে বলে, অনুধাবন করতে পেরেছে বলে আজকের ইসলামের এই সম্ভাবনাকে শেষ করে দেওয়ার জন্যই প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা ইসলামী নেতৃত্বকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আজকের মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যে কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আজকে যে সমস্ত ঐতিহাসিক গভীর জ্ঞান এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়ে পরকালে আল্লাহ সন্তুষ্টির জায়গায় পৌঁছে দিয়েছেন, তারা হয়তো মনে করেছিলেন জামাতের নেতৃত্বকে যদি খতম করে দেওয়া যায় তাহলে জামাত ইসলামীকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু সময়ের ব্যবধানে এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে যে ইসলামী নেতৃত্বকে শেষ করে দেওয়ার মাধ্যমে ইসলামী আদর্শকে শেষ করে দেওয়া সম্ভব নয়। কারণ ইসলামী আদর্শ এমন নেতৃত্ব তৈরি করেছে যে নেতৃত্ব ফাঁসির কাছে যাওয়ার আগে হাসি মুখে বিদায়, পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে তার সন্তানের কাছে জানতে চায় যে বাবা, আমি ফাঁসির কাছে আমি
কোন কাপড়টি পরে সেখানে গিয়ে দাঁড়াবে? এটা কি কল্পনা করা যায়? আজকে জামাত ইসলামের মতিউর রহমান নিজামী তার ছেলেকে এই প্রশ্ন করেছিলেন। আজকের জামাত ইসলামী 6 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝোলানোর আগে পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়েছে। পরিবারের প্রতিটি সদস্য সেই ঢাকা জেলা কারাগারে সাক্ষাৎ করে সাংবাদিকদের সামনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা সেই পরিবারের কোনো সদস্যকে মিডিয়ার সামনে, প্রচার সামনে, জাতির সামনে এটা বলতে শুনি নাই যে আমাদের আব্বাগণ বা পরিবারের সদস্যগণ তারা এই ফাঁসি দেখে তারা ভয় পেয়েছেন অথবা তারা আমাদেরকে ভীত সন্তুষ্ট অবস্থায় দাঁড়িয়েছেন। এই কথা কেউ বলেছে কখনো? কাজেই এই যে ত্যাগ এবং কুরবানি, হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার দুঃসাহসিকতা, এটা একমাত্র ইসলামী আন্দোলনই তৈরি করতে পেরেছে। এই নেতৃত্ব জামাত ইসলামী তৈরি করতে পেরেছে। কেন পেরেছে? যে আমাদের হৃদয়ের মধ্যে এমন একটি আদর্শ আছে, সেই আদর্শ আজকে আমাকে আল্লাহ রবের দিকে নিকটতম এবং দ্রুততম সময়ের মধ্যে চলে যাওয়ার জন্য শাহাদাতকে একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। কাজে আমরা মনে করি জামাত ইসলামের আজকে প্রতিটা কর্মী এই নেতৃত্বের অনুসরণ করে আগামী দিনে যে কোনো নির্যাতন এবং নিষ্পেষণের মোকাবেলা ইনশাআল্লাহ শাহাদাতেরকে আন্দোলন করতে প্রস্তুত আছে। কাজে আজকে বাংলাদেশের এই সংকটজনক অবস্থায় আমরা আজকে জাতির সামনে আহ্বান জানাতে চাই যে আসুন, যে 18 কোটির মুসলিম অধ্যুষিত জনপদের এই মানুষগুলোর মুক্তি এবং কল্যাণের জন্য ইসলামের কোনো বিকল্প নেই, ইসলামের আদর্শের কোনো বিকল্প নাই। জামাত ইসলামী বাংলাদেশ এমন একদল যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে পেরেছে যারা জাতির যে কোনো প্রয়োজনে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম ইনশাআল্লাহ। জামাত ইসলামী এমন একদল যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে পেরেছে যারা জাতীয় সংসদে 300টি আসনে অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম। জামাত ইসলামী এমন নেতৃত্ব তৈরি করতে পেরেছে যে নেতৃত্ব শুধু বাংলাদেশের সীমানার মধ্যে নয়, বাংলাদেশের ওই খেটে খাওয়া শ্রমিক, মেহনতি কৃষক, রিকশাওয়ালা মানুষের মনের মধ্যেই শুধু নয়, দেশের পাশ্চাত্য সভ্যতার স্বর্ণ শিখরে গিয়েও জামাত ইসলামের সেই নেতৃত্ব ইসলামী আদর্শের কথাগুলোকে অত্যন্ত বুক ফুলে দাঁড়িয়ে বিশ্বের সামনে বলতে পারে, বলার মতো নেতৃত্ব তৈরি করতে পেরেছে। আজকে যদি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা না থেকে যদি রাষ্ট্র পরিষদের শাসিত ব্যবস্থার পদ্ধতি যদি আজকে বাংলাদেশে থাকতো এবং বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু থাকতো, তাহলে আমরা মনে করি জামাত ইসলামের আমিরের মতো যে ধরনের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব জামাত ইসলাম তৈরি করেছে, তাকে যদি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা যেত তাহলে দ্বিতীয় কাউকে বাংলাদেশের মানুষ গ্রহণ করতো না। এই মুহূর্তে আমরা অত্যন্ত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কাজে আজকে সেই জামাত ইসলামের আমিরের প্রতিটি কথা আজকে এই প্রচার মাধ্যমে মানুষের হৃদয় মনের গুঠলিতে এমনভাবে জায়গা করে নিয়েছে, যারা এতদিন আমাদেরকে বিরোধী আক্রমণ করার জন্য ব্যস্ত থাকত, ক্ষতি করার জন্য ব্যস্ত থাকত, প্রতিহিংসা পরায়ণ হয়ে আক্রমণ করতেন, ভাবতেন, আজকে সমস্ত রাজনৈতিক বন্ধুগণ মনে করেন যে হ্যাঁ আসলে এই ধরনের নেতৃত্ব আমরা তো আগে কখনো অনুভব এবং বুঝতে পারিনি, আগামী দিন আমরা তোমাদের সাথে আছি, বলে কিনা? তাহলে এটি আজকে আমাদের জন্য একটি আনন্দের খবর যে আমাদের জামাত ইসলামের নেতৃত্বের মধ্যে এই আদর্শের পরিস্ফুটন ঘটাতে সক্ষম হয়েছে যে আমরা বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মনের মাঝেও ইসলামী আদর্শ এবং সৌন্দর্যের কথাগুলো আমরা বলতে পেরেছি। সবাই আমাদেরকে মনে করতো আমরা জঙ্গিবাদ এবং প্রতিহিংসা পরায়ণ। তারা মনে করেছিল যদি কখনো পরিবর্তন হয় তাহলে জামাত ইসলামী তাদেরকে হয়তো প্রতিহিংসার চরিতার্থ করতে গিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেবে। কিন্তু 5ই আগস্টের পরিবর্তনের পর, বিপ্লবের পর
জামাত ইসলামীর লক্ষ লক্ষ কর্মীকে আমরা নিয়ন্ত্রণ করেছি এবং জামাত ইসলামী কোনো নেতা এবং কর্মীদের দ্বারা আমাদের বিগত এই পতিত সরকারে কোনো একজন নেতা এবং কর্মীদের বাড়িতে একটা ইটের ঢেলও করেনি। কেন? যে আমরা এই ধরনের প্রতিহিংসার কোনো কাজ পছন্দ সমর্থন ইসলাম করে না। আমরা এই জায়গাতে পরম ধৈর্যের উপর পরিচয় দিয়েছি। জামাত ইসলামে আমি যদি বলতেন যে আমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে আমরা ততটুকু করব, এই ঘোষণা যদি দেওয়া হতো তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি ওগুলো আর স্বাভাবিক রাখা যেত। কিন্তু জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দয়াপরবশ হয়ে ইসলামী আদর্শের মূল্যবোধে বিশ্বাসী হয়ে এই কথা বলেছেন যে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলোর বিষয়ে আমাদের উপর যত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এইগুলোর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। কাজেই সেই উদারতা দেখানোর মনোবল মানসিকতা একমাত্র ইসলামী আন্দোলন ইসলাম আজকে আমাদেরকে শিখিয়েছে বলে আমরা সেটাকে আমরা দেখাতে পেরেছি। কাজেই আমরা বিরোধী মতের রাজনৈতিক দলে যারা ছিলেন আমরা তাদেরকে তো আহ্বান জানাই যে ইসলাম শুধু জামাত ইসলামের জন্য নয়, ইসলামী আদর্শ ইসলামী কথা এবং বক্তব্য শুধু আমাদের কোনো বক্তব্য নয়, এই আদর্শ হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। কাজেই এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর স্বাদ সবাই পাবে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পর আজকের হিন্দু ভাইরা এতদিন পর্যন্ত মনে করতেন যে জামাত ইসলামী যদি কখনো ক্ষমতা পায় তাহলে তারাও বুঝি আর বাংলাদেশে থাকতে পারবে না। পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে উস্কে দেওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা সারা দেশে আমরা সেই আমাদের হিন্দু ভাইরা যাতে তাদের দুর্গোৎসব পালন করতে পারে অত্যন্ত নিরাপত্তার সাথে, এই কারণে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তাদের মন্দিরকে পাহারা দিয়েছি এবং সাম্প্রদায়িক ব্যাঘাত বিরুদ্ধে সৃষ্টি করতে না পারে এই কারণে সমাদরণ করে এদের সমাদরণ ব্যাহত করা হয়েছে এবং তাদের কাছ থেকে যে ধরনের আন্তরিকতা এবং ভালোবাসা আমরা দেখেছি সেটা আপনারা যারা গেছেন তারাই বুঝতে পারবেন যে তারা কতটা আশ্বস্ত আমাদের মধ্যে দিয়েছে। কাজেই অবশ্যই হিন্দু ভাই এবং বোনেরা যারা এই সমাজে আছেন, দেশে আছেন, আপনারাও এই দেশের নাগরিক। কাজে ইসলাম যদি সমাজে বাস্তবায়ন হয়, রাষ্ট্রীয় জীবন বাস্তবায়ন হয়, তাহলে আমরা মনে করি এবং বিশ্বাস করি এবং যেটা এই অঙ্গীকার করি, প্রতিশ্রুতি দেই যে আপনাদের ধর্মের পালনের পূর্ণ স্বাধীনতা এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক ব্যবসায়িক নিরাপত্তা আপনাদেরকে দেওয়া হবে। কাজে জামাত ইসলামী সম্পর্কে সব ধরনের অপপ্রচারের জবাব আমরা ইসলামের আদর্শে এবং চরিত্রের মাধ্যমে আমরা সেটাকে আমরা দিতে চাই। বন্ধুগণ, শেষ পর্যায়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আজকের সমস্যা হচ্ছে একটাই, মূল সমস্যা হচ্ছে একটাই, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি মূলচ্ছেদ করা, দুর্নীতি বন্ধ করা। প্রয়োজন হচ্ছে সৎ এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের, সৎ এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের, ক্ষুধাভীরু নেতৃত্বের। কাজেই আমরা মনে করি যে ক্ষুধাভীরু নেতৃত্ব যদি তৈরি করা যায়, পরকালীন জবাবদিহি আছে এই মনের ভয় যদি কারোর মধ্যে থাকে, নেতৃত্বের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তারা দুর্নীতি থেকে তারা বিরত থাকবে। মানুষের অধিকার নষ্ট করলে, চুরি করলে পরকালের শাস্তি হবে, এই ভয় যদি থাকে তাহলে সেই কোনো দিন চুরি করতে পারবে না। আর জামাত ইসলামী বাংলাদেশ তার সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই ধরনের নেতৃত্ব তৈরি করতে চায় এবং 2 জন মন্ত্রীর দায়িত্ব পালন করার মধ্যে আমরা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছি যে জামাত ইসলামীর নেতৃত্ব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব, জামাত ইসলামীর নেতৃত্ব অত্যন্ত সৎ এবং ক্ষুধাভীরু নেতৃত্ব। কাজে আগামী দিনের জাতির যে কোনো প্রয়োজনে যদি জনগণ আমাদের উপর কোনো দায়িত্ব অর্পণ করে, তাহলে আমরা এই ওয়াদামূলক প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা নিজেদের স্বার্থকে উপেক্ষা করে দেশ এবং মানুষের কল্যাণের জন্য
আমরা অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে সেই আপনাদের ঐতিহাসিক দায়িত্বকে আমরা আমানত মনে করে সেটিকে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করা হবে। কাজে আসল মানুষের এবং মুক্তি এবং কল্যাণের জন্য ইসলামের পথে আমরা ফিরে আসি, ইসলামকে গ্রহণ করি, জামাত ইসলামের পতাকা তলে সহমত হই, এই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলনে শরিক হই এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ভূমিকা রাখি। সভাপতি আহ্বান রেখে আমাদের কথাগুলো শোনার জন্য ও অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের সুধী ও কর্মী ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সালাতুল মাগরিব শেষ করে আবারও এই বৈঠকে বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিয়্যত জাহানের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদদের রক্তকে কবুল করে রক্তের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন দিনের দাওয়াত দিয়েছিলেন, তখন আবু জেহেল, উতবা, শাইবারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার মাধ্যমে, বিদায় করার মাধ্যমে ইসলামকে শেষ করতে দিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সেই কাফের আবু জেহেল, উতবা, শাইবা শেষ হয়েছে, মুহাম্মদ শেষ হয়নি। আমরা ইতিহাস জানি ৭১-এর পরে বঙ্গবন্ধু বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু শেষ হয়েছে, জামাত ইসলাম শেষ হয়নি। বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন, সবাই পার সম্পদের খনি, আমি পেয়েছি চুরের খনি, আর চুর কত প্রকার ও কি কি স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল, আমাদের মুখের অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের ভাষার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের কাছ থেকে আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে এখন বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে আপনারা পালানোর জায়গা পাবেন না। আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্বৈরাচারী পালার কারণে, দুর্নীতির কারণে, অন্যায়ের কারণে পালানোর জায়গাও তারা খুঁজে পাচ্ছে না। স্বৈরাচারকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, স্বৈরাচারকে যারা এদেশে আবার ফিরিয়ে আনতে চায়, স্বৈরাচারের প্রতি যাদের ভালোবাসা, আরেকটা বিপ্লব হবে এদেশে, আবারও বিপ্লব হবে, ইসলামের জন্য আবারও বিপ্লব হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় শাহবাজপুরবাসী, আপনাদের কাছে অনুরোধ রেখে যাই এবং জানতে চাই, ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, শাহবাজপুরবাসী কি প্রস্তুত? সম্মানিত উপস্থিতি, প্রিয় শাহবাজপুরবাসী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামের হাতকে এই শাহবাজপুর থেকে শক্তিশালী করে আমরা জামালপুর সদর থেকে কুরআন প্রেমিক আল্লাহওয়ালা ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের কর্মী হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন বদলের ডাক এসেছে, দিন বদলের দিন, দিন বদলের ডাক দিয়েছে কালের মুয়াজ্জিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের জামালপুর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আসিফুল ইসলাম।
বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আসিমুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। গণমানুষের মুক্তিকামী আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদর উপজেলার 11 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, পরিচালক, উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী জেলা আমির, জামালপুর সদর উপজেলার মাটি ও মানুষের নেতা, আগামী দিনের জামালপুর সদর উপজেলার জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মাওলানা আব্দুল সাত্তার প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, সরিষাবাড়ি উপজেলার মাটি ও মানুষের নেতা, জামালপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল আওয়াল, মঞ্চে উপবিষ্ট আছেন জামালপুর জেলা শাখার সুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, সদর উপজেলা জামাতের সাবেক আমির, বিশিষ্ট আলিমে দ্বীন জননেতা জনাব মাওলানা কুদরতে খুদা। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সদর উপজেলার নবনির্বাচিত আমির জনাব মাওলানা হাফেজ শরীফুল ইসলাম। উপস্থিত আছেন সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের জামালপুর জেলার সাবেক জেলা সেক্রেটারি জননেতা জনাব রেজাউল করিম নোমান, জেলা এবং সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে আজকের এই দিনে 2015 সালে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে 2015 সালের 23 নভেম্বর, যাকে সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, আমরা আমাদের প্রিয় নেতার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের কবুলিয়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী একটি ইসলামী আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আল-ইয়াওমা আলাইকা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিলেন, এই দুনিয়ার জীবনে
যে মানুষ, যে ইমানদার, যে ব্যক্তিটি আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া দিনকে অস্বীকার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবে। ওই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমাকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন যে তোমার দুনিয়ার জীবনে চোখ থাকার পরেও আমার দেওয়া বিধানকে যেমন অস্বীকার করেছো, আমার রাসূলের দেখানো পথ এবং মতকে যেমন তোমরা অস্বীকার করেছো, যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে যেমন তোমরা অস্বীকার করেছো, আমার বিধানের পরিবর্তে মানবরচিত আইন, মানবরচিত বিধান, মতবাদকে তোমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছো, আমার বিধানকে দুনিয়াতে যেমন তোমরা অস্বীকার করেছিল, পাওয়ার পরেও, দেখার পরেও আমি আল্লাহ আজকে তোমাদেরকে অস্বীকার করলাম, আজকে তোমাদেরকে অন্ধ করে উঠালাম। সম্মানিত হাজির, আমরা কি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্ধ হয়ে উঠতে চাই? অন্ধ হয়ে উঠতে চাই না। এই জন্য জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আল্লাহর দেওয়া বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী, পথ এবং মত অনুযায়ী একটি প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করে একজন ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে ফরজ। পূর্ববর্তী বক্তাগণ সেটা বলে গিয়েছেন। এই জন্য যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে তার নূরকে তিনি প্রজ্বলিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, দীর্ঘ 15টি বছর এদেশের ইসলামপন্থীদের উপর, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন, অত্যাচার নাই, করা হয় নাই। আমরা আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক কর্মকাণ্ড থেকে আমরা বিরত থেকেছি। আমাদের ভাইদেরকে সুস্থ মস্তিষ্কে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে তাদের চোখ উপড়িয়ে ফেলা হয়েছে। আমাদের ভাইদেরকে সাবেক সরকারের পুলিশ বাহিনী দিয়ে, ঘর বাড়ি দিয়ে, বুলডোজার দিয়ে গুঁড়া করে তাদের গরু বাছুর সম্পত্তি লুটপাট করা হয়েছে। সম্মানিত হাজির, শুধু সেটাই শেষ করা হয় নাই। এই 15টি বছর মানুষের মতের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে তারা ভোটারবিহীন নির্বাচন দিয়ে জাতীয় সংসদকে তারা অপবিত্র এবং অবৈধ করেছে। সরকারের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টি বিভাগকেই তারা কলুষিত করেছে। আইন বিভাগকে, জাতীয় সংসদকে পিতা ছাড়া পুত্র যেমন অবৈধ এবং জারজ, ভোটার ছাড়া এই সরকার 15টি বছর নির্বাচন দিয়ে জাতীয় সংসদের সদস্য করে এই সংসদকে জারজ এবং অবৈধ সংসদে পরিণত করেছে। সম্মানিত হাজিরিন, সেই সাথে শাসন বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভাইদেরকে হাজার হাজার মামলা দিয়ে, হামলা দিয়ে, লুটপাট করে এই সরকারের, সাবেক সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে এই সরকার কি করেছিল? জনগণের মতামতের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় বাকশাল তারা কায়েমের সিদ্ধান্ত নিয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে, ইসলামিক টিভি, দিওবন্ধ টিভি তারা বন্ধ করে দিয়ে নিজেদের মতো পেটুয়া কিছু, নিজেদের পরিচালিত কিছু মিডিয়াকে তারা নিজেদের মতো করে ব্যবহার করেছে। সম্মানিত হাজিরিন, সেই সাথে বিচার অঙ্গন কি করেছে? সাবেক সরকার বিচার বিভাগকে, আমাদের অসংখ্য ভাইদেরকে মামলায় তারা অবৈধভাবে রায় দিয়ে তাদেরকে বিচার দিয়ে তাদেরকে জেল জুলুম দিয়েছে। সাবেক সরকার আমাদের নেতৃবৃন্দকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষ্য দিয়ে সেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। সম্মানিত হাজিরিন, তারা চেয়েছিল মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তার নূরকে তিনি প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ।
আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন যে আজকে 15 বছর যারা ক্ষমতায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের সবচেয়ে আস্থা করে নিক্ষিপ্ত করে এই বাংলার জমিন থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন। আমরা দেখেছি যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্টের অতীতের যে পরিণত হয়েছে এই সাবেক সরকারের সেই পরিণতি হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এই বিপ্লব পরবর্তী 3 মাসে এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল টিসিবি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা, দখলদারিত্ব, দোকানপাট দখল, প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি শুরু করেছে। আমরা বলে দিতে চাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, ধান্দাবাজি বন্ধ করুন, অন্যথায় এদেশের ইসলামপন্থী এবং সাধারণ মানুষ ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? আমরা আগামী দিনের এই দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ এবং জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কাজকে বেগবান এবং গতিশীল করার জন্য আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আদর্শ আমরা বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বিজয়ের খ্যাত অনুরে কে কে যাবি বল, দিন কায়েমের ডাক এসেছে, চল রে ছুটে চল। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাওলানা কুদরতে খুদা। বক্তব্য রাখবেন মাওলানা কুদরতে খুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিন নবী মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই মহতী অনুষ্ঠানের স্নেহবর সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় জেলার সম্মানিত আমির, সম্মানিত জেলা সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, যাদের পরিচয় আপনাদের কাছে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। আমি যেহেতু এই ইউনিয়নের একজন বাসিন্দা ছিলাম, যদিও এখন নাই, তারপরে এই ইউনিয়নের বাসিন্দা হিসাবে আমি আজকে নিজেকে গর্ব অনুভব করছি যে আজকে আপনাদের একটা ওয়ার্ড ভিত্তিক একটা সুধী এবং কর্মী সমাবেশে আপনারা এখানে সাহস করে এগিয়ে এসেছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা শুনেছেন মুক্তিযুদ্ধ করেছিলাম 53 বছর আগে, এই দেশটাকে সুন্দর এবং একটা মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কাজ করেছিলাম। সেদিন হয়তো একটা বুলেট আমার বুকে লাগলে হয়তো আজকে আমাদের সামনে দেখা হতো না, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন হয়তো আজকের এই দিনটা দেখার জন্য। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, মেহমানদেরকে রেখে তাদেরকে কথা বলার সুযোগ না দিয়ে আমি কথা বলবো, এটা আসলে আমার জন্য আজকে বৈধ হবে না। শুধু একটা কথাই বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ যে আশ্বাস বাণী দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে, শর্ত হচ্ছে যদি মুমিন হতে পারো। আমরা আমাদের বিশ্বাস আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে কোরআনের শাসন কায়েম করার মাধ্যমে এই দেশটা শান্তিময় হবে, এই বিশ্বাস কি আছে? আছে? তাই যদি থাকে চলুন আমরা এগিয়ে যাই। এভাবে রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আশ্বাস বাণী আমাদেরকে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ নুন তাকিদ, নুনে সাকিলা লাগাই দিয়ে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয়ী করা হবে, তোমাদেরকে এই পৃথিবীর দায়িত্ব দিয়ে দেওয়া হবে। শর্ত পূরণ করতে হবে তোমাদেরকে দুটি, একটা হচ্ছে ঈমান আনবে আর সৎ কাজগুলি করে যেতে হবে। সৎ কাজের মধ্যে হচ্ছে প্রথম রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার কাজটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৎ কাজ।
আল্লাহর দিন কায়েম না থাকলে মানুষ কীরকম জুলুম নির্যাতনের শিকার হয় তা আমরা তিলে তিলে গত সরকারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এরা একই সংবিধানের বিভিন্ন আইনকে নানানভাবে নিজেদের সুবিধার জন্য রদ বদল করেছে, শুনেন নাই? কেন করেছে জানেন? নিজেদের ক্ষমতাকে, নিজেদের সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য এরা এই কাজটা করেছে। কিন্তু রব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাও তুইজ্জু মান তাশাও তুযিল্লু মান তাশাও। রব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে আসলে ক্ষমতা আল্লাহ দান করে, ক্ষমতার থেকে আল্লাহই ছিনিয়ে নেয়, এটা আসলে আল্লাহর সিদ্ধান্ত। কথা বুঝতে পেরেছেন? এই জন্যে এখনও যদিও ওরা চেষ্টা করছে আবার যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই কর্মী ও সুধী সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী 11 নং শাহবাজপুর ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। এবং আমরা এই আজকের মেহমানদের কাছ থেকে যে আলোচনা শুনলাম সেই অনুযায়ী আমরা যাতে সকলে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। এই কথা বলে আমি আজকে এই সবার কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম।